আস্ত বেগুন টমেটো সেদ্ধ করে যে কি জিনিস বানিয়ে ফেললাম, পুরো ভিডিওটা না দেখলে আপনারা আন্দাজও করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা আসলে চিকনদের জন্য একদম পারফেক্ট একটা ভিডিও, কারণ এটা দিয়ে প্লেট প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো যাই হোক, আমি এখানে পানির মধ্যে 2টা বেগুন দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, একদম আস্তই দিয়ে দিয়েছি। বেগুনের মধ্যে পোকা থাকার সম্ভাবনা থাকলে অবশ্যই কেটে টুকরো টুকরো করে দিতে হবে। তো এমন পরিমাণে পানি দিয়েছি যাতে করে বেগুন আর টমেটোটা সেদ্ধ হয়ে যায় পানিটা শুকাতে শুকাতে। এই জিনিসটা খেতে এত টেস্টি হয়। আমি বড় বড় সাইজের 2টা বেগুন দিয়ে দিয়েছি এই জন্য, কারণ অল্প খেয়ে মন ভরবে না। ঢাকনা দিয়ে ঢেকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আমি একটা ছুরি দিয়ে একটু বেগুনের গাটা ছিদ্র ছিদ্র করে দিয়েছি, এতে করে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে 90%-এর মতো সেদ্ধ করে নেওয়ার পরে খোসাগুলো একদম আলগা হয়ে গিয়েছে। বেগুন আর টমেটো দুটোরই ইচ্ছে করলে এই খোসাগুলো ফেলে দেওয়া যায়, আবার খোসা সহও করা যায়। ছোট ছোট পিসেস করে কেটে দিলে এগুলো খোসা আর ফেলা যায় না। তো এই জন্যই আমি মূলত এগুলোকে আস্ত সেদ্ধ করে নিয়েছি। বেগুন আর টমেটো দুইটাই খুব ভালোভাবে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলোকে একদম থেতলে নিচ্ছি। থেতলে মানে একদম ভর্তা করে নিচ্ছি। এই কাজটা ডালঘুটনি দিয়েও খুব ভালোভাবে করা যায়। যাই হোক, এখন আমি তো এগুলোকে ম্যাশ করে নিতে নিতে এর মধ্যে যে পানিটুকু ছিল সেটুকু কিন্তু এর মধ্যে শুকিয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই ভর্তায় কিন্তু বেগুন আর টমেটো চাইলে সমান সমান পরিমাণে দেওয়া যায়। ভীষণই ভালো হয় এই ভর্তাটা খেতে, একদমই ইউনিক আনকমন একটা আইটেম। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি বাকি কাজটুকু করে নিচ্ছি। এর জন্য আমার আচারের তেল লাগবে। আমি আচারের তেল দিয়ে আজকে ভর্তাটা করছি। এই ভর্তা চাইলে সরিষার তেল দিয়েও করা যায়, তো আচারের তেল দিয়ে করলে আমার কাছে একটু বেশি টেস্টি লাগে। এই আচারটা আমি কয়েকদিন আগেই বানিয়েছিলাম, ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। খুবই মজাদার একটা আচার। আচারের তেলের মধ্যে একদম মিহি কুচি করা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো স্বাদ মতো দিতে হবে, যে যেরকম খেতে পছন্দ করে। আমি পরবর্তীতে আরও একটু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। তো ভর্তায় পেঁয়াজ মোট যতটুকু ব্যবহার করব তার অর্ধেকটা আমি এখানে ভেজে নিয়েছি। আর খুব লাল করে ভাজি নাই, একদম হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা। ভাজা হয়ে যাওয়ার পর ম্যাশ করে রাখা বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভর্তাতে কিন্তু তেল, লবণ, ঝাল একটু বেশি হলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো সাথে আমি আরও একটু আচার দিয়ে দিয়েছি। এটা টক হলে আমার কাছে খেতে ভালো লাগে। যারা টক পছন্দ করে না তাদের আচার দেওয়াটা ঠিক হবে না, তবে আচার দিলে টেস্টটা কয়েক গুণ বেড়ে যায়। আচারের ভেতরকার শুকনা মরিচ, তারপর রসুন, এগুলো আচারের সাথে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। খুব বেশি সময় না, এটা হয়ে গেলে বোঝা যাবে যে এর মধ্যে যতটুকু বাড়তি পানি ছিল পানিটা টেনে গেলেই বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে। এখন একদম শেষ পর্যায়ে আমি এর মধ্যে আরও কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আরও একটু আচারের তেল দিয়ে দিয়েছি। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু বোঝা যায় এটা প্যানের গায়ে থেকে উঠে উঠে আসবে একদম হালুয়ার মতো, আর এর মধ্যে পানি থাকবে না। তেলটা বেগুনের গা থেকে ছেড়ে দেবে, বের হয়ে আসতে থাকবে। তো একদম শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, এতে করে এই ভর্তার স্বাদ আরও বেড়ে যায়। ফাইনালি ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিলে তৈরি মজাদার আচারি বেগুন ভর্তা। এই আচারি বেগুন ভর্তা সাদা ভাত, পোলাও, বউয়া ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই চলে, খেতে খুবই ভালো হয়। যারা ঝাল খেতে পছন্দ করে, ভর্তা পছন্দ করে, তাদের কাছে তো অসম্ভব ভালো লাগবে। প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিতে হবে, প্রচুর ঝাল দিতে হবে, তবে এটার আসল টেস্টটা পাওয়া যাবে। তো আমি আবার ভর্তা বানালে সাথে সাথে ভাত খেতে 1 মিনিটও দেরি করি না। একদম ভর্তা হতে হতে ভাত নিয়ে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা খেতে কি পরিমাণ যে টেস্টি হয়েছে বলে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে নিজেরাই দেখে নেবেন। আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।